ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার ম্যান ইউটিউব চ্যানেলে আমি মুরাদ খারাপকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভ্রমণটি হচ্ছে আমাদের গারো পাহাড়, মানে শেরপুর জেলার গারো পাহাড়। আর আমার সাথে আছে ইকবাল, রাজন, বড় ভাই ইসুফ ভাই। তো আমাদের 2 দিনের ভ্রমণ খুবই অ্যাডভেঞ্চারাল একটি ভ্রমণ হবে। বন্ধুরা, আমরা ঝিনাইগাতির আগে দাঁড়িয়েছি এখানে চা খাওয়ার জন্য। আর আমার পাশে একদম সূর্যটা অস্ত যাচ্ছে সন্ধ্যার আগে এই অবস্থা। আর এটা হচ্ছে চায়ের দোকান। হ্যাঁ ভিউয়ার্স, আমরা জামালপুর থেকে বাইক ড্রাইভ করে এসে এখন পাহাড়ে দাঁড়িয়েছি। এখানে পাহাড়ের একটি পরিবেশ দেখতেছি আমরা, যে পাহাড়ের পাতাগুলো পুরো একদম পাতাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই লাইনটা গেছে অনেক দূরে, অনেক দূরে। তোমার হাসিতে কি দারুণ জানা, যেই জানি সেই জানে, তুমি শুধু জানো না। তোমার ওই হাসিতে। ভিউয়ার্স, আসলে গজনী অবকাশে বিভিন্ন শ্রেণীর লোক আসে, অনেকে দিনে আসে, আমরা রাতে আসি। কারণ হচ্ছে যে এখানে আমাদের পাশে একটা প্রজেক্ট রয়েছে, আমরা এইখানে মাঝে মাঝে রাতে আসি। এর আগেও আমার চ্যানেলে সার্চ করলে কয়েকটা গজনী অবকাশ এবং গারো পাহাড় নিয়ে বেশ কিছু ভিডিও ক্লিপ রাখা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারবেন। আর আজকে সন্ধ্যার পরে যেহেতু লাইট নাই, আমরা বাইরে ঘুরতে পারতেছি না, সেহেতু আমার বড় ভাই ইসুফ ভাইয়ের কয়েকটা গান শুনলাম, খুব খুব ভালো লাগছে। বুক ভরা আশা নিয়ে এসেছি আমি তোমারই কাছে, শুধু একবার দেখব তোমায় দু চোখ ভরে। বুক ভরা আশা নিয়ে এসেছি আমি তোমারই কাছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আসলে সেনেগাতি থানায় মানে গারো পাহাড়ের আশেপাশে থাকার মতো সেরকম একটা জায়গা নেই, তাই আমরা এই বাসায় স্টে করেছি। বন্ধুরা, আমাদের ভ্রমণটি শুরু হচ্ছে। রাজন বাইক চালা গেছে, রাজনের পিছনে পিছনে আমি, ইকবালরা অলরেডি চলে গেছে। লেটস গো। ভিউয়ার্স, এটি একটি হোটেল। আমরা সকালে দাঁড়িয়েছি এখানে। এখানে আমরা হালকা নাস্তা করব, তারপরে সকালে নাস্তা আরেকবার হবে, কারণ প্রজেক্টে আমার বন্ধু ইকবাল আগে চলে গেছে, সে গিয়ে মাছ ধরবে। সেই মাছ ভাজা দিয়ে আমরা সকালে ভাত খাবো। তো এখানে আমরা দেখলাম যে চা আছে, চায়ের সাথে রুটিও ভাজতেছে। আমরা সকালে একটু চা রুটি খেয়ে আমরা আবারও আমাদের ভ্রমণটি শুরু করবো। আমাদের সকালে নাস্তা হচ্ছে রুটি, ডাল আর ডিম ভাজতেছে, ডিম আসতেছে।
ভিউয়ার্স, আমি এখন যে মোড়ে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাংটিয়া মোড়। আমার এই পাশে যে রুটটি চলে গেছে এটা হচ্ছে গজনি অবকাশের দিকে, আর এই রুটটা চলে গেছে মধুটিলার দিকে। গজনি অবকাশ আর মধুটিলা দুইটি পিকনিক স্পট। আর এটা এটা কিন্তু সীমান্তবর্তী এলাকা। এখানে একটা সাইনবোর্ড রয়েছে যে হাতি থেকে সাবধান, এখানে বন্য হাতি রয়েছে। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই পাহাড়ে যারা ঢুকবেন তারা সাবধানে থাকবেন এবং পারলে এলাকার লোকজন নিয়ে ঢুকবেন। ভিউয়ার্স, আমরা এখনো আছি সন্ধ্যাগোড়া ব্রিজের উপর। আর আমার পিছনের যে নদীটি দেখতেছেন এটা হচ্ছে মহারতী নদী। এই নদীটা ইন্ডিয়ার সীমান্ত দিয়ে এসেছে এবং এদিক দিয়ে চলে গেছে একদম জামালপুর ব্রহ্মপুত্র নদীর সাথে এটা অ্যাড হয়েছে। আর এই ব্রিজটার নির্মাণের সময় রাজন ছিল, এই জন্য রাজনের সাথে এলাকার লোকেদের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আর এই ব্রিজে আমরা এর আগে বহুবারই এসেছি। আর সুন্দর একটি পরিবেশ। আপনারা যারা মধুটিলা যাবেন আপনারা মূলত এই রুটটা দিয়ে যাবেন। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি একদম ইন্ডিয়ার সীমানার কাছাকাছি। রাবার বাগান রয়েছে, সেই রাবার বাগানটি আপনাদেরকে দেখাবো এবং ইন্ডিয়া বর্ডারটা আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। এটি হচ্ছে রাবার বাগানে ঢোকার গেট। তো আমরা এখন রাবার বাগানে ঢুকবো এবং রাবার বাগানের পরে কিন্তু ইন্ডিয়ার সীমানা। একটি কথা বলতে হয়, আমি যখন এই এলাকায় ওয়াইল্ড লাইফের উপর কাজ করি, মানে হাতির উপর কাজ করি, তখন আমরা প্রথম হাতি পেয়েছিলাম এই রাবার বাগানের পাশেই, ঠিক আছে? মানে আমার সবচেয়ে বড় যে হাতির দলটা সেটা আসলে এখানে পেয়েছি। আমার পিছনে যে ঘরগুলো দেখতেছেন, ঘরবাড়িগুলো দেখতেছেন, এগুলো রাবার শ্রমিকদের ঘরবাড়ি। আর এটি হচ্ছে রাবার কারখানা। এগুলো হচ্ছে সেই রাবারের রস থেকে মূলত এগুলো তৈরি হয়েছে। ভিউয়ার্স, এটা হচ্ছে রাবার গাছ। আর এই রাবার গাছ থেকে রাবারের রসগুলা আসলে রাবারের জন্য কালেকশন করা হয়। আর কালেকশন করার সিস্টেমটা হচ্ছে এরকম, গাছ থেকে এরকম চিকন করে এরকম একটা রাস্তা করে দেওয়া হয় চামড়া করে ছিঁড়ে, এবং এই বাটিতে সেই রসগুলোর কালেকশন হচ্ছে। এটি সেই রস। ইন্ডিয়ার সীমানাটা দেখতে যাচ্ছি আমরা। আমাদের রাস্তায় কীভাবে যেতে হবে? এই রোডে একদম সোজা গেলে হবে নাকি? আমরা আসলাম মূলত এই রোড দিয়ে, সামনে যাচ্ছি। এটা আসলে আমাদের ছোটখাটো একটা পাহাড় ট্রেকিং করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা ইন্ডিয়ার সীমানার একেবারে কাছাকাছি চলে আসছি। আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সীমানাটা। এই পাহাড়ের পরেই মূলত ইন্ডিয়ার সীমানাটা। আমরা জাস্ট ওই পাহাড়ের উপর দাঁড়ালে ইন্ডিয়ার সীমানাটা দেখতে পারবো। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়া কাটাতারের বেড়া, পাশেই যে লাইনগুলো দেখছি এগুলো ইন্ডিয়া বর্ডার। ভিউয়ার্স, এটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সীমানা পিলার। আর মাঝখানে যে রাস্তা দেখতেছেন এটা নোম্যান্স ল্যান্ড। আর পাশেই দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া। আর এটা হইতেছে ইন্ডিয়া ক্যাম্প। ভিউয়ার্স, উনি হচ্ছে একজন বনমুরুক শিকারী। উনি বনমুরুক শিকার করে। আর
এগুলো হচ্ছে সেই ফান। এই মুরুগটা বনের ভিতরে সেট করে রেখে আছে। যখন সে মুরুগটা ডাকে, তখন আশপাশে যে বনমুরুগগুলো আসে এই ফানের কাছাকাছি আসলেই এই ফাঁদে বনমুরুগ আটকে যায়। তবে আসলে এটা ঠিক না, যে বন থেকে বনমুরুগগুলো হারাই যাচ্ছে। এটা কি বনমুরুগ নাকি দেশি মুরুগ? আপনি পাইলে এটা শিকারি করছেন নাকি? ভিউয়ার্স, গারো পাহাড়ের আজকের ভ্রমণের বর্তমান সেগমেন্টই হচ্ছে আমরা আমাদের পাশে দেখতেছেন লেক, এই লেকে আমরা এখন গোসল করবো। তারপরে সকালবেলা আসলে ইকবাল আমাদের জন্য লেক থেকে মাছ ধরেছে, সেই মাছ দিয়ে আমরা ভাত খাবো। ভিউয়ার্স, আমরা যখন এই ঝিনাইগাতি গারো পাহাড়ে আসি, এই প্রজেক্টটাতে গোসল করি। এখানে দুইটা লেক রয়েছে, এটা একটা লেক আর সামনে একটা লেক। আমার আগের ভিডিওতে সেই লেকে কিছু ভিডিও রয়েছে। তো আসলে পাহাড়ের ভিতরে ন্যাচারাল পরিবেশে এরকম লেকে গোসল করার মজাটাই আলাদা। চরম মজা, চরম। পানি কিন্তু অর্ধেক গরম, হ্যাঁ, মানে উপরের অংশটুকু গরম আর নিচের এই টাইপের পানি পাচ্ছি আমরা। হ্যাঁ, হট পাচ্ছি, কুল পাচ্ছি, গরম অর্ধেক ঠান্ডা। আর পরিবেশটা দেখতেই পারতেছেন, চরম একটা পরিবেশ। সামনে একটা গাছ এরকম বাঁকা হয়ে এদিকে চলে আসছে। এদিকের পরিবেশটা পুরো পাহাড়ি একটা ওয়াইল্ড পরিবেশ, খুবই নাইস একটা পরিবেশ। চতুর সাইডে পাহাড়ি বনভূমি, আর বাইক চালাচ্ছে ইকবাল, পিছনে রাজন ইসুফ ভাই আছে, ওরা আসতেছে। ভিউয়ার্স, এখানে একটি পানির উৎস রয়েছে। এই বনভূমিতে পানির উৎসগুলোতে হাতিরা সাধারণত আসে। আর এখানে দেখতেছি প্রচুর হাতির বিষ্ঠা রয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে যে মাটির ছাপটা দেখতেছেন, এটা কিন্তু হাতির পায়ের ছাপ। আমি এর আগে ট্যুরে যখন আসছিলাম, তখন ঠিক এই পাহাড়টার পিছনে আমরা হাতি পাইছিলাম। আর এটা হচ্ছে হাতিদের টেরিটোরিয়াল রোড। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।